মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। সংসার জীবনের সমস্ত মল নাশ করতে প্রতিদিন গীতা পড়ুন। চতুর্চত্বরিংশতিতম শ্লোক। অহোবতমহং পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যত রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনমুদ্যতা। অহোবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যত রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজনমুদ্যতা। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ কর্মে সংকল্পবদ্ধ হয়েছি। আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি অর্জুনের যে বক্তব্য, এটা সাধারণ লোকের বক্তব্যের প্রতিনিধি। সাধারণ লোক এইগুলোই বলে, আত্মীয় স্বজনের প্রতি দয়া, দাক্ষিণ্য, সমাজের প্রতি দয়া, এগুলোকেই মনে করে প্রকৃত ধর্ম। সমাজের প্রতি কর্তব্য, আত্মীয় স্বজনের প্রতি দয়া, দাক্ষিণ্য, এগুলোকেই প্রকৃত ধর্ম বলে মনে করে, যেটা প্রথম অধ্যায়ে তুলে ধরা হয়েছে। আর এগুলো করার মাধ্যমে কেবল জীবনে অশান্তি পাবে, সেই জন্য এই অধ্যায়ের নাম বিষাদ যোগ। কেবল জীবনে বিষাদ বিষাদ বিষাদই জুটবে, আর কিছু পাওয়া যাবে না। প্রকৃত ধর্ম যে ভগবানের সঙ্গে নিজেকে লিঙ্ক করা, ভগবানের ভক্ত হয়ে ভগবানের পূজা করা, ভগবানের নাম কীর্তন করা, নিয়মিত ভগবানের শিক্ষা আলোচনা করা, সেটা লোকে ভুলে গিয়ে কেবল কর্তব্যটাকেই ধর্ম বলে মনে করছে। এটাই গীতার উন্নত জ্ঞান। কর্তব্য কর্মের গণ্ডি ছাড়িয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া, যেটাকে বলছে ভাগবতমে সবই পুংসাং পর ধর্ম, পরম ধর্ম। যত ভক্তি অধক্ষজে, অধক্ষজ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবে ভজন করাটাই হচ্ছে পরম ধর্ম।